দর্শক, এবার ঈদযাত্রার খবর জানতে সরাসরি যাচ্ছি মহাখালী বাসস্ট্যান্ডে সহকর্মী মানিক শিকদারের কাছে। মানিক, ঈদযাত্রার সর্বশেষ খবর জানান আমাদের। আর এই মুহূর্তে বাসের চাপ কেমন দেখছেন? আরেকটা বিষয় জানবো যে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা। বলে আপনি জানেন যে ঈদযাত্রার আজকে তৃতীয় দিন এবং আজকে কিন্তু আমরা যেটা দেখেছি বিশেষ করে সড়ক পথের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে এবং মহাখালী বাস টার্মিনালে আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য যাত্রীদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে যাত্রীরা ইতিমধ্যেই অভিযোগ করছেন যে কিছু কিছু জায়গায় দ্বিগুণেরও বেশি ভাড়া চাচ্ছে বাসের কর্তৃপক্ষ, পরিবহন যারা চালাচ্ছেন তারা, বিশেষ করে হেল্পার এবং চালকরা, তারা বাসে এই চালাতে গিয়ে দ্বিগুণ ভাড়া, অর্থাৎ যেখানে 250 টাকা ভাড়া সেখানে বলা হচ্ছে যে 500 টাকা ভাড়া চাওয়া হচ্ছে। এটা হলো যাত্রীদের অভিযোগ। অপরদিকে যারা শ্রমিক যারা আছে এবং বাসের চালক যারা আছে তারা বলছে যে তারা আসলে চার্টের যে ভাড়াটা আছে সেই ভাড়াটাই রাখছেন। ঈদ উপলক্ষে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য পরিমাণে ভাড়া বাড়ানো হয়েছে। তবে যেহেতু একদিকেই যাচ্ছে, ঢাকা থেকে গন্তব্যের পথে যে যাত্রাটা একমুখী, সেখানে যে ভাড়াটা অপোজিট থেকে কিন্তু যাত্রী পাচ্ছেন না, যার কারণেই তাদের খরচ পোষাচ্ছে না। সেক্ষেত্রে ভাড়া বেশি বলে দাবি চালক এবং কর্মচারীদের। এছাড়া আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, অর্থাৎ টাঙ্গাইল, উত্তরাঞ্চল এবং সিলেটের বেশ কিছু রুটে আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় যানজটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে এবং নির্ধারিত সময়ে বাস পাচ্ছেন না যাত্রীরা। আর এখানে আমরা দেখেছি কয়েকটা ক্ষেত্রে কয়েকটা পরিবহনের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি যে বেশি ভাড়া নেওয়ার বিষয়টা। ইতিমধ্যে প্রশাসনও হস্তক্ষেপ করছেন এবং ভাড়া যাতে অতিরিক্ত না নেওয়া হয় সে ব্যাপারেও প্রশাসন তৎপর আছে। তো মহিমা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, মহাখালী বাস স্ট্যান্ড থেকে সহকর্মী মানিক শিকদার জানাচ্ছিলেন ঈদযাত্রার খবরাখবর।